একজন প্রেমিক আরেকজন প্রেমিকা, প্রেমিক যখন প্রেমিকার বাড়িতে যায়, প্রেমিক সবসময় চায় প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু যদি বছরে একবার সাক্ষাৎ করে এই প্রেম কি টিকবে? কথা বলে টিকবে? হ্যাঁ, এই প্রেম টিকবে না। আচ্ছা, দৈনিক সাক্ষাৎ করে অথবা 4 বার 5 বার সাক্ষাৎ করে, লেকিন কোনোবার সাক্ষাতের সময় তার ভিতরে কোনো একাগ্রতা নাই, প্রেমিকার প্রতি তার কোনো টান নাই, সে এই প্রেমিকার লোকের দেখা করে আরেকজনের সাথে চ্যাট করে, বলেন সে কি তাকে পছন্দ করবে? হ্যাঁ, করবে। যদিও বাহ্যিক তার সামনে আছে, কিন্তু তার মোবাইলে সে আরেকজনের সাথে চ্যাট করতেছে, অথবা প্রেমিকার সাথে বসে আরেকজনের সাথে কথা বলতেছে, তাহলে এই প্রেমিক তাকে ভালোবাসবে না। 3 নাম্বার, একজন প্রেমিক প্রেমিকার কাছে গিয়েছে, যাওয়ার পথে তাকে শয়তান ধরেছে। কে ধরেছে? মনে করেন প্রেমিকার বাড়িতে গিয়েছে, যাওয়ার পথে পথে কুকুর ধরেছে। কে? মানুষের বাড়ি ঢুকলে কুত্তা ঘেউ ঘেউ করে না? হ্যাঁ, কুকুর ধরেছে। এখন এই কুকুরের ঘেউ ঘেউ উপেক্ষা করে সে প্রেমিকের কাছে যাওয়া আর কুকুরের ঘেউ ঘেউ শূন্য চলে আসা, 2 প্রেমিকের মধ্যে পার্থক্য আছে কিনা? যে এই কুকুরের ঘেউ ঘেউ নিয়ন্ত্রণ করবে, বারবার আসবে কুকুর, সে চেষ্টা করবে যাওয়ার জন্য, তো একসময় প্রেমিক বলবে কুত্তা থাম, কুত্তা থাম, তখন সে সফল প্রেমিকের কাছে পৌঁছতে পারবে। ঠিক আমরা নামাজে পড়ার সময় শয়তান, ওই দুনিয়ার মালিক হলো আল্লাহ, দুনিয়ার মালিককে আল্লাহ, আল্লাহ হলো প্রেমিক, আমরা কি? আল্লাহ প্রেমিক, আমরা প্রেমিক, আর ওই যে শয়তান হলো কুত্তা। শয়তান কি? কথা বলে, শয়তান কি? কুকুর। শয়তান আমাদেরকে ওই যে বাড়িতে ঘেউ ঘেউ করে, নামাজে দাঁড়ালে শয়তান আমাদেরকে ঘেউ ঘেউ দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যদি এই শয়তানের ধোঁকা থেকে, কুকুরের ধোঁকাকে উপেক্ষা করে কেউ যদি প্রেমিকের কাছে পৌঁছতে পারে, প্রেমিক যেমন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ঠিক শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। এই ধোঁকা থেকে যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে পারি, তো আল্লাহর পক্ষ থেকে আমাদের এই নামাজ কাফফারাতু বাইনাহিন্না, আমাদের এই নামাজগুলো আমাদের জন্য মুকাফফারাত, আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য মাধ্যম হবে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজে আমাদেরকে অশ্লীল অনাচার কাজ থেকে বিরত রাখতে পারে। আমরা দুনিয়ার ক্ষেত্রে সহজে বুঝে ফেলি, আমাকে একনিষ্ঠভাবে আমার প্রেমিকাকে পাওয়ার জন্য কি করতে হবে এটা বুঝি, কিন্তু আমার আর আপনার মনির যে এক আল্লাহ, এই আল্লাহকে আমরা খুঁজে তালাশ করি না, এটাকে আমরা তালাশ করে বের করি না, খোঁজার চেষ্টা করি না, আমাদের বড় হতভাগ্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর মসজিদে বসে কিছু কথা বলার আর শোনার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ধারাবাহিক তাফসীরের আজকে অষ্টম দিন সূরা বাকারার 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি 3 নম্বর আয়াতের উপরে গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ঈমান কাকে বলে ঈমানের পরিচয় সম্পর্কে অদৃশ্যের উপরে ঈমান রাখা আমাদের সামনে যা কিছু আছে আমাদের পিছনে যা আছে আমাদের উপস্থিত অনুপস্থিত সব কিছুর ইলম কার আল্লাহ সব কিছু জানেন কে আল্লাহ এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আল্লাহ ছাড়া আর কারো গায়েবের ইলম নেই রাসূল কোনো গায়েব সম্পর্কে জানেন না কোনো খাজা বাবাও গায়েব সম্পর্কে জানেন না সব কিছু জানেন কে আল্লাহ এই আমাদের আকীদা এটা বিশ্বাস রাখতে হবে বিশ্বাস না রাখলে ঈমান নষ্ট হবে আমাদের এক নম্বর বিশ্বাস যে আমাদের ঈমানের প্রথম বিশ্বাস হলো অদৃশ্যের দৃশ্যের সামনে পিছনে উপস্থিত গায়েব সব কিছুর ইলম আল্লাহ আয়াতের দ্বিতীয় শব্দ ওয়ায়ুকিমুনাস সালাহ নামাজ কায়েম করা আকামা ইউকিমু ইকামাতান প্রতিষ্ঠা করা আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ নামাজকে কায়েম করা ঈমান আনার পরে একজন মুমিনের প্রথম কাজ হলো নামাজ পড়া একজন মুমিনের প্রথম কাজ কি নামাজ পড়া মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান গভর্নর হিসেবে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন সেখানে যাওয়ার পরে দেখবে আহলে কিতাব আছে ভিন্ন ধর্মীর লোকেরা আছে যদি তারা ঈমান আনে ঈমান আনার পরে তাদেরকে বলে দিও যে তাদের উপরে আল্লাহ নামাজকে ফরজ করেছে ঈমানের পরে প্রথম দায়িত্ব হলো এটা নামাজ ফরজ এটা বলে দেওয়া আমরা যেহেতু মুমিন আমরা ঈমান এনেছি আমরা মুসলমান ঈমান আমরা গ্রহণ করেছি তাই আমাদের ঈমানের পরে প্রথম দায়িত্ব হলো নামাজ আদায় করা প্রথম দায়িত্ব কি নামাজ আদায় করা ইউকিমুনাস সালাহ নিজে নামাজ পড়া অন্যকে নামাজ পড়ানো নিজে নামাজ পড়বো অন্যকে নামাজ পড়ানো ইউকিমুনাস সালাহ এর ব্যাখ্যায় তাফসীরে বাইজুবি এর মুসান্নিফ কাজী বাইজুবি রহমতুল্লাহ আলাই এর 3টা ব্যাখ্যা করেছে এক নম্বর ব্যাখ্যা ইউকিমুনাস সালাহ আই ইউআদ্দিলুনা আরকানাহা ওয়া ইহফাজুনাহা মিন আইয়াকা যায়গুন ফি আফআলিহা যে নামাজকে এমনভাবে আদায় করা তার রুকন তার যে আরকানসমূহ আছে এগুলো সবগুলোকে সুন্দরভাবে আদায় করা এবং নামাজের কোনো একটা জিনিস যেন ছুটে না যায় এই ব্যাপারে সতর্ক থাকা দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছেন ইউকিমুনাস সালাহ ইউয়াজিবুনা আলাইহা নিয়মিত নামাজ পড়া কি করা নিয়মিত নামাজ পড়া আজকে বললাম কালকে বললাম না নামাজ ইউকিমুনাস সালাহ নামাজ প্রতিষ্ঠিত হওয়া এর মানে হলো নিয়মিত নামাজ পড়া আজকে পড়লাম কালকে পড়লাম না তাহলে কি ইকামতে সালাত হবে হবে না জোহর আসর মাগরিব এশা পড়লাম ফজর ঘুমে কাটা গেল পড়লাম না তাহলে কি হবে না হবে না 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে 3 নম্বর ব্যাখ্যা দিয়েছেন ইয়াতাশাম্মারুনা লিআদাইহা মিন গায়রি ফুতুরিন ওয়ালা তাওয়ানি মনোযোগের সাথে আদায় করা কোনো অবহেলা না করা নামাজ আদায়ের ক্ষেত্রে মনোযোগের সাথে ওয়ালা ফুতুরিন ওয়ালা তাওয়ানি কোনো অলসতা আমাকে যেন গ্রাস করতে না পারে এইভাবে আদায় করাটার নাম হলো ইকামাতুস সালাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা ইকামাতুস সালাহর অর্থ করতে গিয়ে কয়েকটি রওয়ায়াত এনেছেন
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত, তিনি বলেন ইকামাতিস সালাহ ওয়া ইকিমুনাস সালাহ, এর অর্থ হলো ইকামাতুস সালাহ ইতমামুর রুকু ওয়াস সুজুদ ওয়াত তিলাওয়া ওয়াল খুশু। নামাজের যত রুকুন আছে, তেলাওয়াত আছে, সবগুলোকে খুশু খুজুর সাথে আদায় করা। নামাজের যত আরকান আছে, নামাজের রুকু আছে, সিজদা আছে, তেলাওয়াত আছে, সবগুলো বিষয়কে একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে আদায় করা, এটাকে ইকামাতে সালাহ বলে। এটাকে কি বলে? ইকামাতে সালাহ, ইকিমুনাস সালাহ বলা হয় এটাকে। কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন ইকামাতে সালাত দ্বারা উদ্দেশ্য হলো, বা ইকামাতে সালাত দ্বারা বোঝায় আল মুহাফাজাতু আলা মাওয়াকিতিহা, নামাজের যে সময় আছে এই নামাজকে নামাজের সময় অনুযায়ী পড়া, নামাজকে সময় অনুযায়ী পড়া। মাগরিবের নামাজের ওয়াক্ত এখন, এই তো আজান হয়েছে মাগরিব, তারপর মাগরিবের ওয়াক্ত। এখন মাগরিবের নামাজ যদি কেউ এশারের ওয়াক্তে গিয়ে পড়ে, তার ইকিমুনাস সালাহর অন্তর্ভুক্ত হবে না। এশা যদি কেউ আগামীকালকে পড়ে, না, এটার অন্তর্ভুক্ত হবে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই রওয়ায়াতগুলো উল্লেখ করেছেন, যাতে করে ওই ইকিমুনাস সালাহ এই পুরা সারমর্ম আমরা পাইলাম এতটুকু আলোচনা থেকে। নামাজ প্রতিষ্ঠা করা এর উদ্দেশ্য হলো আমরা ওয়াক্ত মতে নামাজের যত আরকান আছে এগুলোকে খুশু খুজুর সাথে আদায় করব। এখন নামাজ আদায় তো করব, নামাজ তো আমাদের উপরে ফরজ হয়েছে। নামাজ আমাদের কি লাভ নামাজ পড়লে? নামাজ পড়ার দ্বারা এক নাম্বার লাভ হলো আমাকে নামাজ অশ্লীল অনাচার কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল অনাচার কাজ থেকে বিরত রাখে। প্রশ্ন হয়, নামাজ তো অশ্লীল অনাচার কাজ থেকে বিরত রাখে, এটা কোরআনের কথা, কিন্তু আমরা তো দেখি আমাদের দেশে নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে বা মাঝে মধ্যে পড়ে, কিন্তু সে তো ঘুষের লেনদেনও করে কি না? 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা পড়ে, আবার দোকানে গেলে ব্যবসার মধ্যে সে কম দেয় মাপে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার জমি মাপতে গেলে জমিতে মাপ কম দেয়। আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখি যে তার আচরণ ভালো না, তার কথার সৌন্দর্য নেই, রাগ হয়ে যায়। তো এত কিছু হলে তাহলে আয়াতের সাথে আয়াতের কি ব্যাখ্যা? মুফাসসিরিনে কেরাম বলেন নামাজি 5 প্রকার। নামাজি কয় প্রকার? ভালো করে খেয়াল রাখবেন, এটা নামাজি কয় প্রকার? 5 প্রকার। পিছন থেকে বলছি, 1 নম্বর নামাজি, যাদেরকে আমরা আমাদের পরিভাষায় বলতে পারি সাপ্তাহিক নামাজি অথবা বাৎসরিক নামাজি। কিছু নামাজি আছে সপ্তাহে 1 দিন আসে, কিছু নামাজি আছে বছরে 1 দিন আসে। ঈদের কুরবানি এই 2 দিনে আসে অথবা 1 দিনে আসে। এমন বাপখানা দেখায় যে আজকে তার জন্যই ঈদ। সাপ্তাহিক মুসল্লি জুমার 1 দিনে আসে, এমন সময় আসে যখন ইমাম সাহেব নামাজে খুতবা শেষ করে দাঁড়াবে, আবার সালামটা ফিরাইতে দৌড় দেয়। আছে কিনা? কেউ আছেন সপ্তাহে আরো 2-4 দিন পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, দৈনিক 4 ওয়াক্ত পড়েন, আরেক ওয়াক্ত বাকি থাকে, জোহর আসর মাগরিব এশা পড়েন, ফজর আর পড়েন না। এই ধরনের মানুষ আছে কিনা? এরা হলো প্রথম ধরনের নামাজি। এই 1 নম্বর ধরনের নামাজি, এদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো এরা শাস্তি পেয়ে তারপরে যদি মুক্তি পায় সেটা পরে বিষয়, তারা শাস্তির উপযুক্ত। কার কিসের উপযুক্ত? যারা নামাজ তরক করে। প্রথম প্রকার হলো যারা নামাজ তরক করে। নামাজ কি করে? তরক করে, তারা শাস্তির উপযুক্ত। 2 নম্বর প্রকার হলো নামাজে রীতিমতো আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকবীরুল্লাহর সাথে পড়ে, নামাজের প্রথম কাতারে পড়ে, কিন্তু নামাজে তার একাগ্রতা নেই। কি নেই? একাগ্রতা নেই। শয়তান এসে তাকে নামাজে দাঁড়ায়া তার 13 দোকানের হিসাবের কথা স্মরণ করে দেয়। শয়তান তাকে নামাজে এসে তার পরিবারের বিভিন্ন জায়জামিলার কথা স্মরণ করায়া দেয়। শয়তান এসে নামাজে দাঁড়াইলে কোন জায়গায় গিয়ে কোনভাবে কাকে খুন করলে এর কাছ থেকে চাঁদা আদায় করা যাবে এই কথা স্মরণ করায়া দেয়। নামাজে এসে শয়তান তাকে স্মরণ করা দেয় কালকে কোন নেতার সাথে দেখা করলে আমার এই কাজটা হয়ে যাবে। অথচ সে নামাজ পড়ে, তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত পড়ে, কিন্তু এই নামাজই তার কোনো উপকারে আসবে না। এই নামাজ তার কি আসবে না? উপকারে আসবে না। মানে নামাজের মধ্যে তার অবহেলা। নামাজে কি অবহেলা? শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, এই ওয়াসওয়াসা থেকে সে নিজেকে ফিরিয়ে রাখে না। এই ওয়াসওয়াসা থেকে কি করে না? ফিরিয়ে রাখেন। কাফের
বাস যেটা মনে উঠছে তো ওইটাই। ইমাম সাহেব কি করতেছে না করতেছে তার কোনো খবর নাই, তাকবীর দিতেছে, ওঠানামা করতেছে, কিন্তু কয় রাকাত হয়েছে কি হয়েছে তার এগুলো কি নাই, খবর নেই। এটা হলো 2 নম্বর প্রকারের নামাজি। 3 নম্বর প্রকার হলো নামাজের সবসময় আসে, সুন্দরভাবে নামাজ পড়ে, তবে তাকে যখন শয়তান ধোঁকা দেয়, এই ধোঁকা থেকে সে নিজেকে বারণ করে, শয়তান তাকে আবার ধোঁকা দেয়, আবার সে নিজেকে বারণ করে, শয়তান তার মন জেহেন মস্তিষ্ককে বাহিরে নিয়ে যায়, সে এটা বা আবার এখান থেকে টাইনা নিয়ে আসে, আবার কি করে টাইনা নিয়ে আসে। এইভাবে যদি কেউ করে তাহলে সে 3 নম্বর তার ব্যাপারে হলো কথা এটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে এই মুজাহাদা করবে, নামাজে দাঁড়িয়ে এটা মনে করবে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, সে মনে করবে শয়তান আমার উপরে হামল হয়েছে, আমাকে এখন নামাজ থেকে সরাবে, তো সে সাথে সাথে নিজের মনকে নিয়ে আসবে নামাজের দিকে। আবার শয়তান আরেক কথা স্মরণ করাবে, তো সে সাথে সাথে তার নামাজের দিকে তার মন নিয়ে আসবে, আরেক কথা স্মরণ করাবে, আবার সাথে সাথে নামাজের দিকে মনকে নিয়ে আসবে। এই মনকে যে নিয়ে আসবে, কেন আনবে, যে সে এটা ভাববে রব আমাকে দেখতেছে, আমি রবকে দেখতেছি, রবের সামনে দাঁড়িয়ে আছি, এখন ভিন্ন কাজ করলে রব অপছন্দ করবে, এই কারণে সে এগুলো থেকে নিজেকে বিরত রাখে। এটা হলো 3 নম্বর পর্যায়ের নামাজি। এই লোক যে নামাজে দাঁড়িয়ে নিজেকে বাহির থেকে অন্যায় কাজ করা থেকে বিরত রাখতে পেরেছে, সেই ব্যক্তি নামাজের পরে নামাজ পড়ে যখন দোকানে যাবে, সে যখন মাপে কম দিবে, সে চিন্তা করবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন সুদ ঘুষের লেনদেন করবে, সে মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন জমিতে মাপ দিবে, সে মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন সে চাঁদাবাজি করবে, তখনও মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। যখন কালোবাজারি করবে, তখনও সে মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। এই আল্লাহ আমাকে দেখতেছে এটা মনে করে সে আর ওই অপরাধগুলো করবে না, তখনই তার নামাজ তাকে ফায়দা দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ তাকে এই সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে 3য় প্রকারে পাইলাম যে তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। 3য় প্রকারকে, যারা নামাজের ভিতরে শয়তান ধোঁকা দিল, ধোঁকা থেকে নিজেকে বারণ করতে পারে। 4 নম্বর, ওই যে শয়তান যখন বারবার ধোঁকা দিল, এই ধোঁকা দেওয়ার পরে এই ধোঁকা থেকে নিজেকে সংবরণ করতে করতে একটা সময় শয়তান ভাববে না, এই লোকটার পিছনে হুদা সময় কাজ দিয়া লাভ নাই, এই লোকটার পিছনে কি নাই, সময় দিয়া লাভ নাই, পারি না, এটা কি করতে পারি না, পারি না, তো শয়তান তাকে ছেড়ে দিবে। শয়তান কি করবে, ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার পরে তার নামাজের ভিতরে একাগ্রতা চলে আসবে, যে নামাজ আমার আপনার দ্বারা সম্ভব কিনা জানি না। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু যারা, দোস্ত যারা, তাদের দ্বারা এই নামাজ পড়া সম্ভব। আমরা নাম শুনেছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, থানবী রহমতুল্লাহ আলাইহি, হাবিব জিজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, ওনাদের অবস্থা ছিল এটা। ওনারা যখন নামাজে দাঁড়ায় যেতেন, পারাকে পারা তেলাওয়াত করতেন, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যেত, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারত। এই হলো 4র্থ স্তর। 5ম স্তরের যে নামাজ, এই নামাজ হলো নবীদের নামাজ, ওইটা নবীদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক। আম্বিয়া কেরাম সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ, এটা নবীদের জন্য খাস। সমস্ত নবী জীবিত কবরে তারা নামাজ অবস্থায় আছেন, ওই নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক, শয়তান তাদেরকে কি দিতে পারে না, ধোঁকা দিতে পারে না। তাহলে আমরা এবার পাইলাম 5 নম্বর নামাজ। 5 প্রকার নামাজের মধ্যে প্রথম প্রকার হলো সাপ্তাহিক নামাজি, আরেক প্রকার হলো দৈনিক নামাজি, লেকিন শয়তানের থেকে সে নিজেকে বিরত রাখে না। বলেন এই 2 প্রকারের নামাজি দ্বারা আমার কাল কিয়ামতের দিন কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। দুনিয়াতে যে শয়তান থেকে বাঁচতে পারে না, তো আখিরাতে এই শয়তানের দুনিয়ার বাহিরে, নামাজের বাহিরে গিয়ে সে তো আর নিজেকেও বাঁচাইতে পারবে না, সে অশ্লীল অনাচার কাজে লিপ্ত হবে। তো এই 2 প্রকার লোক, সে অপরাধের কারণে, নামাজ ছাড়ার কারণে অথবা অশ্লীল কাজ করার কারণে শাস্তিপ্রাপ্ত হবে। 3 নম্বর লোক, সে মুজাহাদা করেছে বিদায় আল্লাহ তাকে একসময় নাজাত দিয়ে দিবেন, এ কারণে সে শয়তানের সাথে ঝগড়া করে নিজেকে বাঁচাইতে পেরেছে। 4 নম্বর লোক মুজাহাদার মাধ্যমে নিজেকে উন্নীত করতে পেরেছেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত। 5 নম্বর, নবীগণদের নামাজ, নবীরা তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, তাদের নামাজে শয়তানের কোনো ওয়াসওয়াসা নেই। এই 5 প্রকারের নামাজের মধ্যে আমরা নিজেদেরকে যদি হিসাব করি, তাহলে আমরা কোন প্রকারে আছি আমাদেরটা আমরাই বুঝবো। আমার নামাজ আমাকে কি অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারতেছে কিনা, পারলে আলহামদুলিল্লাহ, না পারলে কেন পারতেছে না, কারণ আমি নামাজের ভিতরে ওইভাবে নামাজের গুরুত্ব দিয়ে আদায় করি না, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করি না। এটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিই।
একজন প্রেমিক আরেকজন প্রেমিকা, প্রেমিক যখন প্রেমিকার বাড়িতে যায়, প্রেমিক সবসময় চায় প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু যদি বছরে একবার সাক্ষাৎ করে এই প্রেম কি টিকবে? কথা বলে টিকবে? হ্যাঁ, এই প্রেম টিকবে না। আচ্ছা, দৈনিক সাক্ষাৎ করে অথবা 4 বার 5 বার সাক্ষাৎ করে, লেকিন কোনোবার সাক্ষাতের সময় তার ভিতরে কোনো একাগ্রতা নাই, প্রেমিকার প্রতি তার কোনো টান নাই, সে এই প্রেমিকার লোকের দেখা করে আরেকজনের সাথে চ্যাট করে, বলেন সে কি তাকে পছন্দ করবে? হ্যাঁ, করবে। যদিও বাহ্যিক তার সামনে আছে, কিন্তু তার মোবাইলে সে আরেকজনের সাথে চ্যাট করতেছে, অথবা প্রেমিকার সাথে বসে আরেকজনের সাথে কথা বলতেছে, তাহলে এই প্রেমিক তাকে ভালোবাসবে না। 3 নাম্বার, একজন প্রেমিক প্রেমিকার কাছে গিয়েছে, যাওয়ার পথে তাকে শয়তান ধরেছে। কে ধরেছে? মনে করেন প্রেমিকার বাড়িতে গিয়েছে, যাওয়ার পথে পথে কুকুর ধরেছে। কে? মানুষের বাড়ি ঢুকলে কুত্তা ঘেউ ঘেউ করে না? হ্যাঁ, কুকুর ধরেছে। এখন এই কুকুরের ঘেউ ঘেউ উপেক্ষা করে সে প্রেমিকের কাছে যাওয়া আর কুকুরের ঘেউ ঘেউ শূন্য চলে আসা, 2 প্রেমিকের মধ্যে পার্থক্য আছে কিনা? যে এই কুকুরের ঘেউ ঘেউ নিয়ন্ত্রণ করবে, বারবার আসবে কুকুর, সে চেষ্টা করবে যাওয়ার জন্য, তো একসময় প্রেমিক বলবে কুত্তা থাম, কুত্তা থাম, তখন সে সফল প্রেমিকের কাছে পৌঁছতে পারবে। ঠিক আমরা নামাজে পড়ার সময় শয়তান, ওই দুনিয়ার মালিক হলো আল্লাহ, দুনিয়ার মালিককে আল্লাহ, আল্লাহ হলো প্রেমিক, আমরা কি? আল্লাহ প্রেমিক, আমরা প্রেমিক, আর ওই যে শয়তান হলো কুত্তা। শয়তান কি? কথা বলে, শয়তান কি? কুকুর। শয়তান আমাদেরকে ওই যে বাড়িতে ঘেউ ঘেউ করে, নামাজে দাঁড়ালে শয়তান আমাদেরকে ঘেউ ঘেউ দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। যদি এই শয়তানের ধোঁকা থেকে, কুকুরের ধোঁকাকে উপেক্ষা করে কেউ যদি প্রেমিকের কাছে পৌঁছতে পারে, প্রেমিক যেমন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ঠিক শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। এই ধোঁকা থেকে যদি আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে পারি, তো আল্লাহর পক্ষ থেকে আমাদের এই নামাজ কাফফারাতু বাইনাহিন্না, আমাদের এই নামাজগুলো আমাদের জন্য মুকাফফারাত, আমাদের গুনাহগুলোকে মাফ করার জন্য মাধ্যম হবে। আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজে আমাদেরকে অশ্লীল অনাচার কাছ থেকে বিরত রাখতে পারে। আমরা দুনিয়ার ক্ষেত্রে সহজে বুঝে ফেলি, আমাকে একনিষ্ঠভাবে আমার প্রেমিকাকে পাওয়ার জন্য কি করতে হবে এটা বুঝি, কিন্তু আমার আর আপনার মনির যে এক আল্লাহ, এই আল্লাহকে আমরা খুঁজে তালাশ করি না, এটাকে আমরা তালাশ করে বের করি না, খোঁজার চেষ্টা করি না। আমাদের বড় হতভাগা, আমরা বড় হতভাগা, আমাদের কপাল খারাপ যে আমরা এমন এক সমাজে বসবাস করি, এমন এক অবস্থায় বসবাস করি, নামাজ যে আমাদের পড়তে হবে, পর্দা যে আমাদের করতে হবে, শরীয়ত যে আমাদের মানতে হবে, সুদ ঘুষ যে ছাড়তে হবে, এগুলো আমরা কিছুই মনে করি না। এগুলোকে একটা ওই যে সকালের পান্তাপাতের মতো মনে করি, গলা দিয়ে দিলাম আর চলে গেলে, অবস্থা হলো আমাদের। কিন্তু আমার নামাজ যে আমাকে হিসাব দিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, কাল কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম যে জিনিসের হিসাব হলো সেটা হলো নামাজ। সেটা কি? কিসের হিসাব হবে? প্রথম নামাজের হিসাব। যদি কারো নামাজ ঠিক হয়ে যায় তাহলে বাকিগুলো ঠিক হয়ে যাবে, বাকিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু নামাজ যার ঠিক নেই, বাকিগুলো তার কি হবে না? ঠিক হবে না। আপনি নামাজে যদি আপনার ত্রুটি থেকে যায়, আপনি কি করে আরেকজনকে আপনি অন্য আমল দ্বারা কিভাবে আপনি জান্নাত দিবেন? আসলটাই তো আপনার এখানে নামাজকে ঠিক করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, রাসূল আমর আল ইসলাম ওয়া উমুদু আস-সালাত। রাসূল আমর আল ইসলাম, পুরা জিন্দেগীর বিষয়বস্তু হলো ইসলাম, আর এই ইসলামের খুঁটি হলো নামাজ। ওয়া উমুদু আস-সালাত, ইসলামের খুঁটি কি? নামাজ। ইসলামের খুঁটি কি? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। কয় জিনিসের উপর? 5টি জিনিসের উপর। এর মধ্যে একটি হলো কি? নামাজ। এর মধ্যে একটি কি? এটা সময় জানি, 5টি জিনিস সময় জানি, কিন্তু আমল করি না। কি করি না? আমল করি না। একটা ঘরের যদি 5টা খুঁটি থাকে, আর 5 খুঁটি থেকে একটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি 4টা থাকলে এই খুঁটি কি পরিপূর্ণ? এই ঘর কি পরিপূর্ণ থাকবে না? এই ঘর পরিপূর্ণ থাকবে না, বাতাস আসলে যে কোনো সময় পড়ে যাবে। ঠিক আমাদের অবস্থা এটা, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি তো এখানে আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য কোনো বেদাত কুফর আমাদের দিকে আসলে আমরা এটাকে খুব সুন্দর মনে করি, আমাদের ঈমান আস্তে করে চলে যায়, ঈমানটাকে আস্তে করে আমরা বিক্রি করে ফেলি, কারণ আমরা ওই জিনিসটাকে বুঝি না। নামাজ যে আমাদের আসল ছিল এটা আমরা বুঝতে পারি। এই নামাজ না থাকার কারণে ইন্নাল হাসানাত ইউযহিবুন আস-সাইয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাসানা,
নামাজ যারা পড়বে, নেক কাজ যারা করবে, তাদের গুনাহগুলোকে এই নেক কাজ দ্বারা, নামাজ দ্বারা আল্লাহ মাফ করে দেন। কিন্তু আমাদের নেক কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। হ্যাঁ, যখন আমরা কোনো বিপদে পড়ে যাই, কোনো মামলায় পড়ে যায়, চাকরি ছুটে যায়, অর্থনৈতিক দুর্বলতায় পড়ে যায়, তো তখন একবারে রাতে দিনে 24 ঘন্টায় শুধুমাত্র ফরজ নামাজ, আওয়াবি, তাহাজ্জুদ, যা কিছু আছে সব কিছু পড়া শুরু করি আল্লাহকে পাওয়ার জন্য। ভালো আপনি পড়েন, কিন্তু যখন আমার চাকরিটা হয়ে যায়, বাস এবার আল্লাহরে ভুলে গেছে। এবার কি ভুলে গেছে? আল্লাহরে ভুলে গেছে না দোস্ত। এটা হলো হবে না। আপনার মামলা মোকদ্দমা থেকে আপনাকে অবশ্যই নামাজ আপনাকে বিরত রাখবে, এগুলো থেকে আপনাকে মুক্ত করবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য পাইলাম। সাহায্য চাওয়ার পরে আল্লাহ আমাকে চাকরি দিল, রিজিকের ব্যবস্থা করলো, অথবা মামলা থেকে আমাকে মুক্ত করলো। মামলা থেকে কি করলো? মুক্ত করলো। তো মামলা থেকে মুক্ত করার পরে এবার তো আমি স্বাধীন। এবার স্বাধীন, আবার গিয়ে আরেকজনের কাছ থেকে চাঁদাবাজির দাবি করলাম। কি করলাম? চাঁদার দাবি করলাম। আবার গিয়ে সুদ ঘুষের লেনদেন শুরু করলাম। আবার চাকরি টিকানোর জন্য অবৈধ কাজ করা শুরু করলাম। তা আল্লাহ কি আর সন্তুষ্ট থাকবে? না, আল্লাহ সন্তুষ্ট থাকবে না। আল্লাহ সন্তুষ্ট। এখানে চাকরি, রিজিক, যাই কিছু বলেন, সব কিছু দেওয়ার মালিককে। তো যিনি দেওয়ার মালিক, তাকে যদি সন্তুষ্ট না রাখি, তাহলে তো আমার এগুলো থাকবে না, সব কিছু বরবাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে, কোনোটা কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, জুইলাত কুররাতু আইনি আস-সালাহ, যে আমার চক্ষু শিথিলকারী জিনিস হলো নামাজ। চক্ষু শিথিলকারী জিনিস কি? নামাজ। রাসূল বলতেছেন যে আমার চক্ষু শিথিল করে নামাজ। এত ফজিলত, এত ফজিলত। রাসূল আরেক হাদিসে বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজের চাবিকাঠি, জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। জান্নাতের চাবিকাঠি কি? আপনি ঘর আছে, তালাও আছে, চাবিও আছে, লেকিন আপনার কাছে চাবি নেই, আপনি কি ঘরে ঢুকতে পারবেন? কথা বলেন। চাবি নাই, ঘরে তালাবদ্ধ, আপনি ঢুকতে পারবেন না। তাহলে ওই ঘর আপনার সামনেই থাকবে, লেকিন আপনি যাইতে পারবেন না। এখানে ঘরে ঢোকার জন্য আমার কি লাগবে? চাবি লাগবে। আমার কি লাগবে? চাবি। আর ওই চাবিটা হলো কি? নামাজ। যদি আমার নামাজ ঠিক থাকে, আমার চাবি আমার হাতে আসবে। যদি আমার চাবি ঠিক না থাকে, নামাজ ঠিক না থাকে, আমার চাবি আমার হাতে আসবে না। তো চাবি যেহেতু আমার হাতে আসবে না, ওই ঘরে ঢোকার মতো ওই সামর্থ্য আমার হবে না। এটা ঘরে ঢুকতে হলে আমাকে নামাজ ঠিক করতে হবে। দোস্ত, নামাজ ছাড়া অন্য কোনো কিছু আমাদেরকে কিছুই করতে হবে। অন্য কোনো পদ পদবি, অন্য কোনো জিনিস, দুনিয়ার যত কিছু আমরা পড়ি, কোনো না আমাদেরকে কিছু করতে পারে। আজকে আমরা চাকরি বাঁচানোর জন্য হয়তো নামাজ ছেড়ে দিই। নামাজ ছেড়ে অফিসে গেলে বস আবার কি বলবে? হ্যাঁ না মোহতারাম, এই বস আপনার কিছুই না, আজকে আছে কালকে নেই। আপনি নামাজ ছেড়ে দিলেন বসের কারণে, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলেন বসকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু বস এখানে এই চাকরিতে আপনার রিজিক শেষ, এই বস কি আর আপনাকে রাখতে পারবে? আচ্ছা, মনে করেন সব কিছু শেষ করলেন, আপনার একটা লিমিট, বয়সের একটা লিমিট তো আছে, ওই লিমিট অনুযায়ী আপনি চাকরি থেকে শেষ বিদায় নিলেন, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এখন কি আর এখানে আপনার বস আপনাকে আটকে রাখতে পারবে? পারবে না। আপনার হায়াত শেষ, লেকিন চাকরি শেষ হয় নাই, আপনাকে কবরে যেতে হবে, বস কি আপনাকে আটকে রাখতে পারবে? না। মরণ কখন এসে যায় কেউ জানে না। এখানে বসের দোয়াই দিয়ে, অমুকের দোয়াই দিয়ে, চাকরির দোয়াই দিয়ে যদি আপনারা নামাজ না পড়েন, আমি আপনার নামাজকে যদি ছেড়ে দিন, কাল কিয়ামতের দিন আমাদের জন্য বড় ভয়াবহ অবস্থা। এখানে 5 প্রকার নামাজের কথা বললাম। এই 5 প্রকার নামাজের মধ্যে আমি আর আপনি কোন প্রকারে আছি, আমার আর আপনার নামাজটা কোনভাবে হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজে দাঁড়াবে জিবরিল আমিন বলতেছেন, মাল ইহসান, ইহসান কাকে বলে? খুশু খুশুর সাথে যে নামাজ পড়া কি? ক্বালা কাআন্নাকা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো এইভাবে, কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, এটা ভাবো যে আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন, আমি যখন এটা ভাববো নামাজে দাঁড়ায়া যে আল্লাহ আমাকে দেখতেছে, কে দেখতেছেন?
শয়তান আমাকে ধোঁকা দিবে। আবার আমি ওইখান থেকে আয়সা বুঝলাম যে আল্লাহ আমাকে দেখতেছে, শয়তান আবার ধোঁকা দিবে, আবার আমি আসলাম, আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে যদি আমি করতে পারি তাহলে আল্লাহর কাছে আমার নামাজটা কবুল হবে। আমি আল্লাহর পক্ষ থেকে উলাইকা হুমুল ওয়ারিসুন ফি জান্নাতিন নাঈম, এই যে সুসংবাদগুলো আমার জন্য আছে, এই সুসংবাদগুলো আমি প্রাপ্ত হব। যদি এইভাবে নামাজ পড়তে না পারি তাহলে আমার লাভ নেই। আমাদের দেশে অনেকে ওই যে বললাম না সাপ্তাহিক নামাজি, হ্যাঁ, আবার কিছু লোক আছে নির্বাচনী নামাজি। কি নামাজি? নির্বাচনী নামাজ। নির্বাচন যখন আসে, ভোটের সময় যখন আসে, নতুন পাঞ্জাবি, নতুন টুপি, হাজি সাহেব, ওমরা সব কিছু করে জনগণের কাছে গিয়ে হাজির সাজে। এই নামাজ আপনাকে অশ্লীল কাছ থেকে বিরত রাখতে পারে। এই নির্বাচনী নামাজি, নির্বাচনী জাকাত, নির্বাচনী হজ, এগুলো দিয়ে যে কিছু হয় না, এটা প্রমাণ হলো যারা এগুলো করে, এগুলোর সাথে সাথে তারা দুর্নীতিও করে, চাঁদাবাজিও করে, তারা মানুষকে চাঁদার জন্য মায়েরা পাথর দিয়া নিক্ষেপ করে এটা আবার মারে। আফসোস লাগে। আজকে একটা ভিডিও দেখলাম, ওই মিটফুটে বলে চাঁদাবাজির জন্য নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত যখন রাস্তায় শুয়ে পড়ছে, ওই রাস্তার লোকটার উপরে পাথর মাইরা তাকে হত্যা করছে, থেতলিয়ে তাকে হত্যা করছে। কোন জাহেল, কোন জাহেল, কোন দেশে আমরা আছি বলেন? কোন জামানায় আমরা আছি, কোন দেশে আমরা আছি? এখানে দোস্ত এই সমস্ত চাঁদাবাজি, এই সমস্ত কিছু নামাজ কালাম, যাই পোশাক, নতুন টুপি, নতুন জামা, যাদের কিছু হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কোনো বিকল্প নেই। কোনো গণতন্ত্র দিয়ে, যেই দলে বলেন গণতন্ত্র দিয়ে কেউ কিছু করতে পারবে। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা ছাড়া আপনি কিছুই করতে পারেন। আজকে এই দল, কালকে ওই দল, আজকে এই দল, কালকে ওই দল, দল পরিবর্তন হবে, লেকিন নীতির যদি পরিবর্তন না করেন কোনোদিন লাভ হবে। এর নীতির পরিবর্তন। আমি আর আপনি যারা এই যে নামাজি টুপিওয়ালাদের পিছনে হাঁটতেছি, এই যে চাঁদাবাজদের বিরুদ্ধে সাথে আমরা যারা হাঁটতেছি, অমুকে চাঁদাবাজি করেছে, অমুকে করে নেই, কিন্তু একই দলের তো, আপনার সাহসে তারাও সাহস পায়। মনে করবেন আপনি ওই যে দলের পিছনে হাঁটতেছেন, যত অপরাধ করবে সমস্ত অপরাধ আপনার আমলনামায় লেখা হবে, আপনি একটা অংশ পাবেন। যেই দলে আপনি সাপোর্ট করেন, যে ব্যক্তির সাপোর্ট করেন, ওই ব্যক্তি যত গুনাহ করবে, গুনার একটা সাপোর্ট আপনি পেয়ে যাবেন, একটা আপনার আমলনামা চলে আসবে। সাবধান, আপনি কাকে সাপোর্ট করতেছেন, কার পক্ষে কথা বলতেছেন। সামনে ভোট হবে আমাদের দেশে, কাকে ভোট দিবেন? আপনি যাকে ভোট দিবেন সে যত অপরাধ করবো, প্রত্যেকটা অপরাধ আপনার আমলনামায় চলে আসবে। সে যে ভালো কাজ করবে এটাও আপনি পাবেন, যে খারাপ কাজগুলো করবে খারাপ কাজগুলোর আপনার সাথে। কিন্তু আমাদের রাজনীতিবিদদের ভালো কাজ কি জানেন? মানুষকে দেখানোর জন্য এক মগ চাউল দিব 10 জনে মিলে, অবস্থা এমন হবে কে দিচ্ছে কে নিচ্ছে এগুলো বোঝা যাবে, তাই না? এটা হলো ভালো কাজ। ইল্লা মাশাআল্লাহ 2-4 জন হয়তো ভালো থাকতে পারে, লেকিন অনুরোধ এটাই, নামাজ পড়েন, যে দলে করেন, রাজনীতিতে যেদিকে হাঁটেন, মনে রাখবেন এই রাজনীতি আমাকে আপনাকে বাদ দিবে না। এই রাজনীতি আপনাকে আমাকে কিয়ামতের দিন প্রশ্নের উত্তর দিয়ে দিবে না। এই রাজনীতি আপনাকে ওই জানাজাতে দাঁড়িয়ে বা কবরস্থানে গিয়ে আমার জন্য দোয়া করবে না, কবরে আমার প্রশ্নের উত্তর দিবে না। এখানে এই রাজনীতিকে পিছনে ফেলে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, ওইভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য স্লোগান ওঠা, প্রত্যেকে কথা বলেন সংবিধান সংশোধন হচ্ছে, ইসলামকে প্রাধান্য দিয়েই সংবিধান যেন সংস্থান হয়, সংবিধান সংস্কারের জন্য ইসলামকে প্রাধান্য দিয়ে হয়, আল্লাহর উপর আত্মবিশ্বাস এরা যেন থাকে, অপরাধীর জন্য, জিনাখোরের জন্য, চুরের জন্য, চাঁদাবাজির জন্য যে শাস্তি শরীয়ত বলেছে ওই শাস্তি যেন প্রয়োগের ব্যবস্থা করা হয়। এছাড়া যত সংস্কার করেন, হাজারো সংস্কার করেন, আজকে অমুকে, আজকে তমুকে, আগামীকাল অমুকে, কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝে নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে একাগ্রতার সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।